গুড মর্নিং গাইস, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। তো সকাল সকাল আমি নাস্তার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো ফার্স্টে হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন পরোটা ভেজে নিচ্ছি। তো আজকে সকালে নাস্তা পরোটা, চা আর ডিম পোস্ত থাকবেই। তো আমি চাটা পাশে চুলে দিয়ে দিয়েছি। তো অবভিয়াসলি পরোটাটা ভেজে নিচ্ছি। তো আপনারা আমার সাথেই থাকুন। তো আজকে সাথে কী করবো সবটাই শেয়ার করবো। লেটস স্টার্ট মাই ভিডিও। তো গাইস, পরোটাটা ভেজে নিচ্ছি। তো কয়েকটা ভেজে নিচ্ছি। তো আরও কয়েকটা ছিল। তো পরে প্যাকেটে দেখি যে লাস্ট আর একটা আছে। তো ভাবলাম একটা রেখে দিয়ে কী করি। তো একটাও ভেজে নিয়েছি। তো চলুন সকালে সকালে আমার মতো কে কে পরোটা, ডিম পোচা, চা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা স্টার্ট করে দিই। তো সকালে অবভিয়াসলি চা সবাই খান, আমিও খাই। তো সকালে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। তো এখন যাব বেবিদের রুমে, দেখি বেবিরা কী করে। তো চলে এসেছি আমার ছোট ছেলের কাছে, দেখুন কি করতেছে। তো এতক্ষণ নাচতেছিল, যে আমি ক্যামেরাটা বের করছি তো ওর নাচা বন্ধ হয়ে গেছে টোটালি। তো এখানে পাশের রুমে দেখি অবস্থা খারাপ, নাচঝালি, কোনো কিছুই এখনও গুছাইনি ঘুম থেকে উঠে। তো এখন এগুলো গুছাবো। তো কী করি সারাদিন, আমার সাথেই থাকুন। চলুন দেখি। বারান্দার কাপড়গুলো এখনও কিছুই উঠাইনি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর কাজে লেগে গেছি। তো বারান্দার কাপড় চোপড়গুলো উঠিয়ে, কিছু বালতিতে কাপড় চোপড় ছিল সেটা লেড়ে দিব। আর বারান্দার কাপড় চোপড় উঠিয়ে নিই, কারণ রাত্রেবেলা কিছু কাপড় চোপড় ধুয়ে রেখেছিলাম, ওটা বারান্দায় লাড়তে পারিনি কারণ প্রচুর বৃষ্টি ছিল। আর আমার এই বারান্দাটা বৃষ্টি হলে পানি পড়ে পুরো জায়গাটা ভিজে যায়। তো এই জন্য কাপড় আর রেখে বারান্দায় রাখতে পারি না। তো বৃষ্টি আসলেই কাপড় চোপড়গুলো তুলে নিতে হয়। তো আজকে ভালোই রোদ উঠেছে। জানেন আপনারা, বেশ কিছুদিন ওয়েদারটা খুবই খারাপ ছিল। তো বৃষ্টি সকাল থেকে রাত পর্যন্ত চলতেই ছিল। তো কাপড় চোপড়গুলো উঠিয়ে নিলাম। তো বালতিতে যেগুলো আছে ওগুলো লেড়ে দিব। তো কারণ আজকে ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টিও নাই, একবারে রোদ। সকাল থেকে দেখি কড়া রোদ আসছে, গরমটাও খুব পড়েছে কেন জানি। কারণ টানা কয়েকদিন বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আশেপাশে। তো যারা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছেন দোয়া করি আলহামদুলিল্লাহ, আপনাদের জানে আল্লাহ আরও ভালো করে দেয় আর কি, যেন তাড়াতাড়ি ওয়েদারটা চেঞ্জ হয়। তো কাপড় চোপড়গুলো লাড়া শেষ, বালতির সব কাপড়গুলোই লেড়ে দিয়েছি। তারপর চলুন দেখি রান্নাঘরে কি অবস্থা, কারণ বেড মুছাবো, এটা আপনাদের শেয়ার করব। তো সকালে গিয়ে টেবিলটা অ্যাজ ইউজুয়াল ক্লিন করিনি এখনও, ক্লিন করিনি আমি এখনও। তো ফারহান উঠছে, তো ওকে ব্রেকফাস্ট করাবো। তো ওর জন্য ডিম পোচ আর গিয়ে পরোটা আমরা যা খেয়েছি সেটাই ওর জন্য রেখে দিয়েছিলাম। তো টিভিতে গান চলতেছে, তো ও আবার যে ও একটা গান ছাড়লো, আবার কীভাবে প্যাড দিয়ে না ডান্স করে। তো ওটা দেখাচ্ছিল আমাকে যে মামুনি আমাকে দেখাও। তো এই যে আপনাদেরকেও দেখাচ্ছি। তো ও এই কাজটা করে, তো আমার কাছে খুব ভালো লাগে যখন এটা করে। ছোটরা দেখতেছে যে বড়টা কী করতেছে। তো ওকে কিন্তু নাস্তা খাওয়াইছি, ওকে নাস্তা খাওয়িয়ে তারপরে যে ওর কাছে আসছি। তো দেখুন ও ডান্স করতেছে, কারণ সকাল উঠলে টিভিতে গান ছাড়ে আর ও এইভাবে নাচতে থাকে। তো ওকেও আপনাদের সাথে একটু প্রেজেন্ট করলাম। তো দেখুন কীভাবে ডান্স করতেছে। তো ডান্সের স্টাইল যে এরকম। তো ওকে নাস্তা খাওয়াই নিয়েছি, কারণ আপনারা জানেনই ও অসুস্থ। আজকে প্রায় 7-8 দিন হবে যে ও এরকম হাত ভেঙে ফেলছিল। তো আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ, আপনাদের দোয়ায় ভালোবাসে, আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। তারপর গিয়ে রাতের বেলায় এই দুষ্টুরা কী করছে, আম্মুর রুমের খাটের দৌড় দিয়ে গেছে। আর ওখানে যে লোহার স্টিলগুলো থাকে সেখানে নাকের মধ্যে লেগে গিয়েছে। তো ওখান দিয়ে রাত্রেবেলা কিছুটা রক্ত বেরিয়েছিল। তো যাই হোক, বগর অনেক কিছু করে ফেললাম। তো চলুন দেখি কিচেনের কী অবস্থা। তারপর রান্নাঘরে এসে ভাত গরমের জন্য পানি দিয়ে দিচ্ছি চুলায়, কারণ কিছু ল্যাপ্টোজার ভাত ছিল রাত্রেবেলা বেঁচে গিয়েছিল। তো সেটাই যে আমি এখন চুলার মধ্যে গরম দিব আর কি। সে ভাতটা না হলে নষ্ট হয়ে যাবে, কারণ ফ্রিজে রাখিনি, রাতে রান্না করছি। তো এই জন্য গিয়ে পানিটা গরম দিয়ে নিয়েছি ভাতটা গরম করার জন্য। তো যাই হোক, চুলাটা ধরিয়ে দিলাম, দেখতেই পেলেন। তারপর গিয়ে ছোটোটা আবার চলে আসছে রান্না করে, এত যে ডিস্টার্ব করে, ফুট করে রেখে আসে ওই রুমে, আবার আমি চলে আসি, আবার আমার কাছে চলে আসে। সারাটাক্ষণ যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, ও জানি কী দেখাবে। তো চলুন দেখি ও কী দেখাচ্ছে আমাদেরকে, দেখি।
দুষ্টরা যেন কী বলতেছে যে এখন আমাকে হচ্ছে বলতেছে টিভিতে ভাও দিয়ে দিতে, কারণ বড়টা হচ্ছে যে একটা দেখবে, ছোটোটা একটা দেখবে। মানে ও একটা নিয়ে মানে একটা রিমোট নিয়ে ছোটোটা কতক্ষণ লাফালাফি করবে, বড়টা কতক্ষণ লাফালাফি করবে, এরকম সারাদিন চলতেই থাকে সকাল থেকে রাত পর্যন্ত। তো আপনারাও দেখেন সারাদিন এতটা বিরক্তির মধ্যে কাজ করি। তো আমার মতো কারা কারা সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাদের এত জ্বালাজালি সহ্য করেও ঘরের সব কাজ করেন, তারপরেও কি শুনতে স্বামীরা রাত্রেবেলা ঘরে এসে 19 থেকে 20 হলে কী বলে জানেন? সারাদিন তো বাসায় থাকো, কী করেছো? সারাদিন নাকি আমরা বাসায়ই থাকি আর কি করি। তো ভাই সেসব স্বামীদের উদ্দেশ্যে বলি, আপনারা কয়দিন থাকেন না আপনাদের বাচ্চাদের কাছে, একটু সামলান, আপনাদের বাচ্চাদের কাছে থাকেন, বাচ্চাদের খাওয়ান, বাচ্চাদের গোসল করান, বাচ্চাদের মানে এটুদের সব সামলান, আর তার পাশাপাশি সংসারগুলোও সামলান। তখন বুঝবেন যে বাচ্চাদের সামলাতে আমরা সারাদিন কি করি। বুঝতেই পারতেছেন ভাই, আমরা সারাদিন কী প্রেশারের মধ্যে থাকি, আপনারা দুদিন সামলাই দেখেন না রে ভাই, কী প্রেশারের মধ্যে আমরা থাকি। তো যাই হোক, তো আম্মুর রুমের এখনও বেড গুছানো হয়নি। তো আম্মুর রুমের বেডটাও আশেপাশে আমি একটু ক্লিন করে নিচ্ছি, গুছিয়ে। তারপর হচ্ছে ঘর যখন ঝাড়ু দেবো তখন হচ্ছে যে আমি আমার বিছানা ঝেড়ে দেবো, এই জন্য ছাড়ি নাই, জাস্ট আমি হচ্ছে যে বিছানা বালিশগুলো ঠিক করে মশারিটা ঠিক করে রেখেছি। তো অনেক কথা বলে ফেলছি। তো চলেন টেবিলটা তখনই বললাম যে টেবিলটা ক্লিন করি নাই। তো আম্মু রাত্রেবেলা নুডলস হচ্ছে গিয়ে আটা নিয়ে এসেছিলো, তো ওটা টেবিলের মধ্যেই ছিল। তো ওটা আর আমি আলাদা করে রাখিনি, কারণ রাতে নিয়ে এসেছিলো। তো আম্মুর শরীরটা ভালো ছিল না, তো ঘুমিয়ে চলে এসে তারপর আমি হচ্ছে রাত্রে এসে প্রায় 10:30টার মতো তখন আম্মুকে ডেকে এক কাপ চা দিলাম। তো চাটা খেয়ে আমরা শুয়ে পড়লাম, কারণ বাবা সেদিন বাসায় ছিল না, তো আমাদের কাজের প্যারাও ছিল না সেদিন। তো আজকে সারাদিন আমি কিচেনের কাছে যাই নেই ধরতে গেলে। সকালে আপনারা দেখছেন জাস্ট একটু পরোটা নাস্তা করে নিয়েছি, আর হচ্ছে একটু পানি গরম দিছি। তো সেদিন আমি চুলার কাছে তেমনটা যাইনি। আর হচ্ছে দুপুর লাঞ্চের জন্য গরুর মাংস আর কিছু তরকারি ছিল ফ্রিজে, ওটাই খেয়ে নিয়েছি। তো বাসায় কোনো পুরুষ মানুষ ছিল না, দেন রান্নাবান্নাও করিনি। তো আমরা মহিলা মানুষ এমনই, বাসায় কোনো পুরুষ মানুষ না থাকলে যা থাকে ফ্রিজে চপাটপ তা দিয়ে আমরা খেয়ে নিই। তারপরও যাতে রান্নাটা না করা লাগে, এরকম কারা কারা আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যে স্বামীরা বাসায় না থাকলে কতক্ষণও কী করে একটু বসবো, মানে বাচ্চাদের সব কিছু সেরে ঘরদোর গুছিয়ে রান্নাবান্না টুকটাক যা আছে তা দিয়ে চালিয়ে আমরা কিন্তু একটু টেবিলে বসতে চাই। ভাই কে কী করে না আমি জানি না, বাট আমি করি এটা, কারণ আমার সব সময় প্রত্যেকদিন এই রান্না এই ঝামেলাটা এই প্যারাটা জাস্ট আমি নিতে পারি না গাইস। সো আমার মতো কারা কারা ছোট রান্না ঝামেলা থেকে মুক্তি পেতে হলে স্বামী যখনই বাইরে থাকবে তখনই চটপট কিছু একটা রান্না করে বাস সারাদিন রিল্যাক্সে থাকবে। তো যাই হোক গাইস, আপনাদেরকে দেখিচ্ছি আমার আম্মু হচ্ছে রাতে ফুল দুটো নিয়ে এসেছিলো। তো এটার আমি গাছে আর কি আপাতত রেখে দিয়েছিলাম। তো এটার জন্য আলাদা একটু মাটি লাগবে, তারপর হচ্ছে টব লাগবে, সে টবের মধ্যে লাগাবো। ওটা আর কি আমি আজকে বাইরেও যেতে পারি নাই, তো করতেও পাইনি। তো যাই হোক, ঘর দরগুলো গুছিয়ে নিয়েছি, বারান্দার কাপড়গুলো এনে রেখেছিলাম সোফায়, তো ওটা গুছাবো এখন। তারপর হচ্ছে বারান্দার কাপড়গুলো তো লেরিয়ে দিয়েছি, তো ঘরটা ঝাড়ু দিয়ে নিব। বিছানার তেমন একটা গুছাইনি, জাস্ট আম্মুর রুম গুছিয়েছি আর এরম গুছিয়েছি। তো এখন ঘর ঝাড়ু দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আশেপাশে অনেক কাপড় চোপড় পরে আছে, আপনারা খেয়াল করে দেখতেই পাবেন। এটা আমার আন্ডা বাচ্চা আর কি, ও সারাদিন হিসু করে আর প্যান এখানে ফেলে দেবে, হিসু করবে আর প্যান ওখানে ফেলে দেবে, মানে এগুলোই করতে থাকবে। বাথরুমের মধ্যে যে রাখবে এই কাজটা সে করেই না। তো আমি কাপড়গুলো সবগুলো হচ্ছে ওয়াশরুমে রেখে দিয়ে আসলাম, কারণ গোসলের সময় একবারে ধুয়ে নিতে পারবো। তো যাই হোক, সকালবেলা সে জুতা র্যাকের থেকে জুতা মুতা সব বের করে এনেছিল, যে পরবে সে বাইরে যাবে। আমি ভাই কার সাথে বাইরে নিয়ে যাব, কারণ আমি একা মানুষ, দুইটাকে কিভাবে নিয়ে যাই বাইরে। তো গাইস আমি যাইনি আর বাইরে। তো এই জুতা মুতা রাগ করে সব ফেলে টেলে দিয়ে তারপর হচ্ছে যা বসে বসে কার্টুন দেখতেছে। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম। তো কক্সবাজার গিয়েছিলাম যখন, তখন আমি ব্লগ স্টার্টই করিনি, তো রিসেন্ট ব্লগটা স্টার্ট করছি। তো আমি জানি ব্লগের অনেক সময় অনেক জায়গায় ভুল আছে আমার, কারণ আমি নতুন। আশা করি যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অবশ্যই আমার পাশে থাকবেন অ্যান্ড সাপোর্ট করবেন।
তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।